প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো সবাই। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের আজকের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র। আলোচ্য বিষয় কোষ বিভাজন, সেল ডিভিশন, প্রথম অংশ। কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হয় তাকে কোষ বিভাজন বলে। আবিষ্কারক 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী সামুদ্রিক সালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। সামুদ্রিক সালামান্ডারের বৈজ্ঞানিক নাম টিটুরাস ম্যাকুলোসা। কোষ বিভাজনকে প্রধানত তিনটি অংশে ভাগ করা যায়: অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, আর হলো মায়োসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন আর মায়োসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ইস্ট প্রভৃতি এককোষী উদ্ভিদে, বিশেষ করে আদিকোষী জীবে এ ধরনের কোষ বিভাজন দেখা যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে ডাইরেক্ট সেল ডিভিশন বলা হয়, কারণ এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। মাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণসম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে, উদ্ভিদ বা প্রাণীর দেহকোষে সংঘটিত হয়। এই প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে সরাসরি দুটি কোষে পরিণত হয় এবং প্রত্যেকটি কোষ অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ বা পর্যায় সমূহ। মাইটোসিস কোষ বিভাজনের 5টি পর্যায় বা 5টি ধাপে বিভক্ত। প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আর আরেকটি পর্যায় হচ্ছে সাইটোকাইনেসিস। এই ধাপগুলি পরবর্তীতে বর্ণনা করা হচ্ছে। প্রোফেজ এটি হলো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ বা প্রথম পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াসটি আকৃতিতে বড় হয় এবং এর ক্রোমোজোমগুলো জল বিয়োজন অর্থাৎ ডিহাইড্রেশন হয় এবং ডিহাইড্রেশনের ফলে ক্রোমাটিডগুলো খাটো এবং মোটা হয় এবং এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস বিলুপ্ত হতে শুরু হয়।
এটি হলো প্রোফেজ পর্যায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। এটি হচ্ছে মেটাফেজ পর্যায়ের অগ্রবর্তী পর্যায়, অর্থাৎ এটি মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়। এইখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম দাগ দেওয়া চিহ্নটি, এটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এবং নিউক্লিওলাস, এই যে লুপ্তপ্রায় বা বিলুপ্তপ্রায় নিউক্লিওলাস, এখানে হচ্ছে একটি হচ্ছে বিষুবীয় অঞ্চল আর এই দুটি হচ্ছে মেরু অঞ্চল। এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই যে মেরু অঞ্চল, এখানে ক্রোমোজোমগুলো কি হয়, ক্রোমাটিডগুলো দুটি ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকে। এই ক্রোমাটিডগুলো দুই ভাগে বিভক্ত হয়, কিন্তু তখনও সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। একটা ক্রোমোজোমে সাধারণত দুটা ক্রোমাটিড থাকে, এখানে বিভক্ত হওয়ার কারণে একটা ক্রোমোজোমের চারটা ক্রোমাটিড হয়। এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে আসতে থাকে। এটি হচ্ছে মেটাফেজ পর্যায়। এখানে আকর্ষণ তন্তুর সৃষ্টি হয়, স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলো মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। এই ক্রোমোজোমগুলো মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এই মেটাকাইনেসিস হয় বলে এই পর্যায়কে মেটাফেজ পর্যায় বলে। একটি হলো উত্তর মেরু আর একটি হলো দক্ষিণ মেরু। এই দুটি মেরু অঞ্চলের দুটি, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, আর মাঝে হচ্ছে বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। এই বিন্যস্ত হওয়াকেই মেটাকাইনেসিস বলে। মেটাকাইনেসিস হয় বলেই এই পর্যায়কে বলা হয় মেটাফেজ পর্যায়। অ্যানাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিডগুলো ভাগ হয়, ফলে কি হয়, মেটাফেজ পর্যায়ে গিয়ে সেন্ট্রোমিয়ারও ভাগ হয়, ফলে চারটা ক্রোমোজোম থেকে আটটা ক্রোমোজোমের সৃষ্টি হয়। সেই চারটা ক্রোমোজোম উত্তর মেরুতে এবং চারটা ক্রোমোজোম দক্ষিণ মেরুতে যায়। যাওয়ার সময় ক্রোমাটিডগুলো আন্দোলিত হয়, যাকে বলা হয় ক্রোমোজোমাল ড্যান্সিং বা ক্রোমোজোমীয় নৃত্য। চারটি ক্রোমাটিড উত্তর মেরুতে এবং চারটা ক্রোমোজোম উত্তর মেরুতে এবং চারটা ক্রোমোজোম দক্ষিণ মেরুতে যায়, অর্থাৎ এখানে চারটি ক্রোমোজোম ছিল। এবং এটি প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমাটিডগুলো ভাগ হয়, মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হয়। ফলে কি হয়, চারটা ক্রোমোজোম থেকে আটটা ক্রোমোজোমের সৃষ্টি হয়। চারটা ক্রোমোজোম যায় উত্তর মেরুতে, চারটা ক্রোমোজোম যায় দক্ষিণ মেরুতে। যাওয়ার সময় ক্রোমাটিডগুলো আন্দোলিত হয়, যেটাকে বলা হয় ক্রোমোজোমাল ড্যান্সিং বা ক্রোমোজোমাল নৃত্য। এবং দুই মেরুতে যাওয়ার ফলে সেখানে কি হয়, চার রকম আকৃতি হয়। ভি আকৃতির হয়, জে আকৃতির হয়, ভি এল জে আই। ভি আকৃতির হয়, জে আকৃতির হয়, এল আকৃতির হয়, ভি আকৃতির হয়, এল আকৃতির হয়, জে আকৃতির হয় এবং আই আকৃতির হয়। যেটাকে বলে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, অর্থাৎ মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম, উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম, উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম এবং প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম। এই চার ধরনের ক্রোমোজোম আকৃতির কারণে চার ধরনের নামের সৃষ্টি হয়, চার ধরনের আকৃতির ক্রোমোজোমের সৃষ্টি হয়। এটি হলো অ্যানাফেজ পর্যায়। টেলোফেজ পর্যায়। টেলোফেজ পর্যায়ে কি হয়, মাঝ দিয়ে সেল প্লেটের সৃষ্টি হয়, কোষ প্লেটের। উপরে চারটি ক্রোমোজোম আর নিচে চারটি ক্রোমোজোম। এখানেও জল বিয়োজন হয়, অর্থাৎ ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে ক্রোমোজোমগুলো আরও সরু, আরও লম্বা হয় এবং নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় এবং নিউক্লিওলাসের সৃষ্টি হয়। নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, নিউক্লিওলাসের সৃষ্টি হয়, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। কোষ মাঝ দিয়ে কোষ প্লেট হয়, ফলে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়। এই পর্যায়ের শেষে কি হয়, সাইটোকাইনেসিস হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ পুরোপুরি একটা কোষ দুটা ভাগ হয় এবং ফলে এরপরে সাইটোকাইনেসিস হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যাকে বলা হয় সাইটোকাইনেসিস।
এটাই হলো মাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। মাইটোসিস কোষ বিভাজনটা দেহকোষে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের কারণে দেহকোষের বৃদ্ধি ঘটে। আমাদের শরীরে অর্থাৎ জীবের শরীরে, উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে অবিরত মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব: দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, বংশ বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, ক্ষতস্থান পূরণ। মাইটোসিস কোষ বিভাজনের কারণে আমাদের ক্ষতস্থান ক্রমাগত পূরণ হয়, ক্রমাগত ক্ষত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, অর্থাৎ মাইটোসিসের ফলে একটি কোষ ভেঙে দুটি কোষে পরিণত হয়, ফলে অপত্যশের ক্রমশ সংখ্যা মাতৃকোষের সমান থাকে, যার ফলে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রাখে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। এই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।